দর্শক চ্যানেল এস ডিজিটাল লাইভ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। হৃদয় মাহমুদ রানা। আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের সাটুরি উপজেলার যে বড়াইদ ইউনিয়নের আশ্রয়ের প্রকল্প সেখানে। আমি যদি দেখাই যে আমার পিছনে যে বড়াইদ ইউনিয়নের যে আশ্রয়ণ প্রকল্পটি ২০২০-২১ অর্থ বছরে বরাদ্দ হয়েছিল। এটা ২৯,৭০,০০০ টাকা ব্যয়ে কিন্তু ১৭ টি ঘর নির্মাণ করা হয়। আর ঘর নির্মাণের পরেই কিন্তু ১৭ টি পরিবারকে হস্তান্তর করা হয়েছিল। তবে এই ১৭ টি পরিবার আস্তে, আস্তে করে কিন্তু সেই প্রকল্পের ঘরকে কিন্তু আ আ সেখান থেকে কিন্তু তারা চলে গিয়েছে। আর এই প্রকল্পের যে ১৭ টি ঘর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, ১৭ টি ঘরে কিন্তু তালা ঝুলছে। আর এই ঘরের মধ্যে দেখা যাচ্ছে যে আসলে এখন বর্তমান সময়ে ঘরের চারপাশে বিভিন্ন ধরনের লাকড়ি মানুষ কিন্তু শুকাতে দিয়েছে। আর ঝোপঝাড়ে কিন্তু ভরপুর হয়ে গেছে এই ঘরগুলো। আমরা তাদের সাথে কিন্তু কথা বলেছি যে তারা আমাদের যেমনটি বলেছেন যে আসলে দূর-দূরান্ত থেকে কিন্তু তাদেরকে এখানে ঘর হস্তান্তর করা হয়েছিল। তারা কিন্তু আসলে এখানে স্থানীয় এলাকার কেউ নয়। এজন্য তারা কর্মর জন্য, কাজের জন্য কিন্তু তারা যখন তাদের সেখান থেকে যেতে হয় আর সেখান থেকে আসতে কিন্তু তাদের প্রচুর খরচ হয়। এজন্য কিন্তু আস্তে, আস্তে তারা এই এখানে থাকা বন্ধ করে দিয়েছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা আমাদের যেমনটি জানিয়েছেন আস্তে, আস্তে কিন্তু এই লোকজন এখান থেকে চলে যাচ্ছে। আমরা স্থানীয় এক ব্যক্তির সাথে কথা বলব যে আসলে জানার চেষ্টা করব যে কেন এখানে এই মানুষজন থাকছেন না? আসলে এরা তো আমাদের এখানে যখন এই ঘর নির্মাণ করে তখন এই ঘর দিছিল হইলো ওই অন্যান্য ইউনিয়নের যেমন বালিয়াটি আছে। ফাঁকি থেকে লোকজন আসছিল তাদের এখানে আসতে অনেক খরচা হয়। তারা থাকে না এইজন্য তারা এদিকে চলে গেছে গা। এখানে আমাদের এলাকার ভিতরে অনেকে হতদরিদ্র আছে বা আমাদের মধ্যে যদি এই আশেপাশের যারা আছে তাদের দেখে যদি দিত, তাদের নিয়ে একত্রে আমরা এখানে থাকতে পারতাম। এখন কি এখানে কোনো ব্যক্তি থাকে না বা কখনো এখানে আসে না? না, এখানে আসে না কিন্তু মাঝে, মাঝে হঠাৎ ২-১ জন আসে। আইসা নিয়ে ওরা থাকে না, ওইভাবে ওরা চইলা যায়। আচ্ছা ধন্যবাদ। স্থানীয় যে ব্যক্তির সাথে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি উনি আমাদের যেমনটি বললেন যে আসলে দূর-দূরান্ত থেকে লোকজনকে এখানে রাখার কারণে কিন্তু উনারা থাকছেন না। যে স্থানীয় যারা আসলে প্রাপ্য তাদেরকে যদি দেওয়া হয় তাহলে হয়তো তারা থাকবে। এ বিষয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি। তিনি আমাদের যেমনটি বলেছেন যে আসলে এখানে যদি কেউ না থাকে তাদেরকে চিঠি দেওয়া হবে। এরপরে যদি তারপরেও যদি না আসে তাহলে নতুন করে তালিকা তৈরি করে তাদেরকে এই ঘরগুলোকে তিনি হস্তান্তর করবেন। তো এই ছিল মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বড়াইদ ইউনিয়নের যে আশ্রয়ণ প্রকল্প সেখান থেকে সর্বশেষ।